শোনাবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুঃখের করুণ কাহিনী। চলুন শুনে আসি ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখ থেকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ নবী সাহাবাদেরকে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ বানিয়েছে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরত বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরে কালেমা পড়ে ইসলাম কবুল করে। আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়ার পানি এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি। কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা, তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো। তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? এ নওজোয়ান তরুণীরা, হযরত বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল। এ জালিয়ে বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম। ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। বেলাল, কোন বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই স্রষ্টাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই স্রষ্টাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দিয়া পছন্দ করি। তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশের জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে, আমি বেলাল আল্লাহ রাসূলকে হৃদয়ে রেখেছি। দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রাসূলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিম রেগে লাল হয়ে যায়। বেলালের কোমরে লোহার বেড়ি পরালো, পায়ে বেড়ি পরালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাফসি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে
হাজির করলো, ভিড় জড়ো হয়ে গেল। ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্য বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, এই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো জীব গুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে। এখানে যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না হয় আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে নেব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফেরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে। এরা গরিব, অসহায়, দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ ঢাপাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেরি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে? কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এ যুবকেরা, আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও এই যুবকেরা, তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা নাও, রাসূল থেকে শিক্ষা নাও, ইসলাম থেকে শিক্ষা নাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা নাও। হযরতে বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ